পৃথিবীর জমিনে এদেশে একটা মাত্র দল আছে, সেটা হলো ইসলামী দল। ইসলামী দল ছাড়া পৃথিবীর জমিনে কোরআনের রাষ্ট্র কায়েম করবে না। এজন্য কোথায় যার আওয়ামী লীগ ঘোড়ার টিম সম্পদ, বিএনপি বাদ, এদেশের বুকে যদি কোরআনের রাষ্ট্র কায়েম করতে হয়, ইসলামী দলগুলো যারা কোরআন কায়েম করতে চায় তাদের সঙ্গে দলবদ্ধ হওয়ার দরকার আছে না? দেখা যাবে ইনশাআল্লাহ সামনে দিনগুলো আসতেছে, আল্লাহর প্রিয় বান্দারা কোরআন যদি পৃথিবীর জমিনে কায়েম করার কোনো আপনার চিন্তা না থাকে, আপনি মুনাফিক মুনাফিক মুনাফিক। নিজে নামাজ পড়বেন তাহলে আল্লাহর কোরআনের আয়াত পাঠ, আল্লাহর কোরআনের আয়াত আপনার উপরে বিরুদ্ধে চলে যায়, আপনি ওটাকে বাদ দিলেন। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কার কথা? রবের কথা। রব্বুল আলামিন বলছেন তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহলে বায়াত পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর কোরআনের আয়াত এদেশের মুখে কোরআন বাদে যত আইন কায়েম করা হোক না কেন, সেই আইন দিয়ে কোনোদিন জেনা বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, জুলুম বন্ধ হবে না। একমাত্র এই সমস্ত সবকিছু বন্ধ হবে একটা আইনে, সেই আইন টাকা। এজন্য আল্লাহর কোরআনের আয়াত সময় এসেছে রবের দরবারে উঠতেই যেতে হবে। তাহলে একটু চেষ্টা করেন এই পৃথিবীর জমিনে আল্লাহর আইন কায়েম করে মর্ম বাকি আছেন না নাই? বাকি আছে? যে দল করেছেন করেন, আমার সমস্যা নাই। আগে আওয়ামী লীগ করতেন, বিএনপি করতেন, আপনার সমস্ত দল ডিলিট করেন, ওই একটা দলের উপরে চলেন। সেই দলটা হলো কালিমুল্লাহ, আল্লাহর দ্বীন। যদি পৃথিবীর জমিনে হাকিমুদ্দিন, এই পৃথিবীর জমিনে যদি এদেশের জমিনে যদি আপনি ইসলাম দ্বীন কায়েম করে যেতে পারেন, আল্লাহর কাছে আপনি আমি যদি এদেশে দ্বীন প্রচার হয়ে যায়, চুরি থাকবে না, বদমাইশ থাকবে না, বেপরদা থাকবে না, সবকিছু যখন ক্লোজ হয়ে যাবে, আপনার আমার জন্য ইসলামের ভিতরে গুনাহমুক্ত জীবন চালানো কখনই সহজ হয়ে যাবে। আপনারা বাস্তব নাকি অবাস্তব? আমার প্রিয় ভাইয়া, রবের সামনে দাঁড়াইতে হবে, বিচার একদিন হবে। তাহলে যেটা করলে আমার বিচারটা সহজ হয়ে যায়, যেটা করলে আমার সমাজটা সোনার সমাজ হয়ে যায়, যেটা করলে আমার রাষ্ট্রটা সোনার রাষ্ট্র হয়ে যায়, সেই রকম কাজ প্রসেস আপনার আমার নেওয়ার দরকার আছে না নেই? সম্মানিত হাজিরিন, আল্লাহর প্রিয় গোলামেরা, আসুন আপনি আমি তৈয়ার হইয়া যাই, তৈয়ার হইয়া যাই। এদেশে দিন কায়েম হোক বা না হোক সেটা আল্লাহই ভালো জানে, তবে আপনার আমার ভূমিকা থাকতে হবে। আকিমুদ্দিন 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 আকিমুসসালাহ। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসারের ভিতরে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তোমরা নামাজ পড়ো কার নামে? কার নামে? এই যে নামাজ আমরা পড়ি, এটা কার জন্য পড়ি? আল্লাহর জন্য। বিরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় বলছেন আকিমুসসালাত আকিমুসসালাত, তোমরা কি কায়েম করো? সালাত কায়েম করো। এই আমার মতন মোল্লা, আমার মতন ইমাম, আমার মতন কোন হুজুর বা বাংলাদেশের বুকে আপনি তাকিয়ে দেখেন সাইদি সাহেব, মামুনুল হক বা বড় বড় উলামায়ে কেরাম যারা আলোচনা করেছেন, তারা কি নামাজে ওয়াজ করে নাই? কথা বলেন না কেন? করেনি? এদেশে কি নামাজ কায়েম হয়েছে? আপনার নামাজ কায়েম হয়েছে? নামাজ কায়েম করবে কে? সরকার যদি একবার বলতে পারে পার্লামেন্টে দাঁড়ায়া, এই বাংলাদেশের মুসলমান তোমাকে নামাজ পড়াই রাখবে, তো হাজার মৌলবীর চাইতে তার একটা কথার দাম বেশি হয়ে যাবে। এজন্য যারা নামাজ কায়েম করতে চাইবে সেই রকম সরকার আমরা এই পার্লামেন্টে দেখতে চাই। পারবো না ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, কোন সরকার যেহেতু পারেনি, যারা পারে তাদেরকে আমাদের পার্লামেন্টে দাঁড় করাইতে হবে, তাদেরকে আমরা সরকার হিসেবে দেখতে চাই। এদেশের বুকে ইসলামী খিলাফত যেন কায়েম হয়, আল্লাহ যেন এদেশের জমিনে আমাদের চোখে ইসলাম কায়েম হয়েছে, কোরআন দিয়ে সমাজ এইভাবে করে পার্লামেন্টের ভিতরে আইন হচ্ছে এবং যে সমস্ত আদালতগুলো আছে সেখানে কোরআন দিয়ে বিচার হচ্ছে। ও আল্লাহ, এইরকম একটা সোনার দেশ দেখে গড়ার তৌফিক আমাদেরকে দান করে দাও। আমিন। দেশে যারা ইসলাম বিরোধী
এমনি দেখবেন এরা কিন্তু কখনো চাইবে না যে দেশের ভিতরে ইসলাম কায়েম হোক। অনেক নামধারী এখন হয়তো লুকে আছে, এই মানুষগুলো সুযোগ পাইলে আবার কিন্তু ইসলামের বিরুদ্ধে কাজ করবে। এজন্য একবার কুট আন্দোলন দিয়া যেভাবে করে আমরা যুবক মুক্ত করেছি বাংলাদেশ, আমরা দেখতে চাই এ বাংলাদেশের জমিনে প্রয়োজনে আবার আন্দোলন হবে, আবার জীবন যাবে, আবার রক্ত যাবে, তবে দেশের জমিনে আমরা ইসলামিক খেলাফত দেখতে চাই। তারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে মনে আসা অন্তত মুসলমান হিসেবে মুনাফিক মুসলমান বাদ দিয়া যারা ভিতরে এক বিন্দু ঈমান আছে তাদেরকে এদেশের জমিনে তাদের জীবনের বিনিময় হলেও রক্তের বিনিময় হলেও এদেশের বুকে আবার তুমি ইসলামী রাষ্ট্র ইসলামী খিলাফত তুমি আল্লাহ কায়েম করে দাও। বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত আদায় করি সুন্নাত আদায় করি। আসসালামু আলাইকুম।